এখন মঞ্চে পরিবেশিত হবে ধামলা বৈশাখী কালচারাল গ্রুপ পরিবেশিত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা ধামলা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা পরিবেশিত নাটক ছুটি, নাট্যকার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমি এখন মাইক্রোফোন ধামলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সম্মাননীয় তপন কুমার গায়েন মহাশয় ওনার হাতে তুলে দিচ্ছি। এই নাটকটি উনি পরিচালনা করবেন। নমস্কার। প্রথমেই জানাই রামমোহন মেলা কমিটির সকল সদস্যকে, আমাদের প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট ছেলেদের যেভাবে ওনারা বিগত 4 বছর ধরে আমাদের সুযোগ করে দিচ্ছেন তার জন্য আর একবার ধন্যবাদ জানাই। এটা নিয়ে 5ম বছর আমরা মেলায় অনুষ্ঠান করার সুযোগ পাচ্ছি। আর আমাদের নাটকটা খুব সীমিত এবং খুব সীমিত সময়ের মধ্যে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশন করার জন্য আমাদের যতটুকু সময় পেয়েছি আমরা চেষ্টা করেছি। যাই হোক, আমরা আর বেশি সময় বিলম্ব না করে কাল বিলম্ব না করে আমরা নাটকটা শুরু করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্প অবলম্বনে, মানে ছোট গল্প একটি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি। আমরা প্রত্যেকেই জানি গল্পটা, যদিও আমাদের জানা, সেটাকেই নাট্যরূপভাবে প্রকাশ করেছে। আর আমাদের এরপরেই আমি একজনকে ডেকে নেব যিনি পরিচালনা করেছেন, মানে কিভাবে নাটকটা করতে হবে আমরা সেটা নির্দেশনায় জানার নাম আমি পরবর্তীকালে ঘোষণা করব নাটকটা শেষ হওয়ার পর। ধন্যবাদ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love.
চল 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 কানামাছি ভোবো যাকে পা তাকে ছো ওরে ভাই নাচ রে ও ভাই নাচ রে আচ্ছা রাবে বাস রে ও ভাই নাচ রে ও ভাই নাচ রে লাজে ভাই খুঁচিয়ে দে রে লাজে ভাই খুঁচিয়ে দে রে তারে আজ নামায় কে রে ওরে 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 আমার মন লেগেছে এই থাম থাম চল আমরা সবাই মিলে ওই কাঠের গুঁড়িটা ঠেলে নদীতে ফেলি দারুণ বুদ্ধি সব তার বটে খেলাটা জমবে ভালো তাই না হ্যাঁ তাহলে আর চুপচাপ কেন হাত লাগলো সবাই এই ধর 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 মারো ঠেলা হেইও সাবাস ছোঁয়া হেইও আরো জোরে হেইও ও হচ্ছে না তো আরো জোরে ঠেলো মারো রে মারো হেইও আরো জোরে হেইও বাপ রে বাপ হেইও সাবাস ওরে বাবা রে দেড়টা গ্রাম ঘুরে এসেছি, এখনো চক্রবর্তীদের বাড়ি খুঁজে পেলাম না। কি অদ্ভুত ব্যাপার বলুন তো। আচ্ছা আচ্ছা, আপনারা কেউ বলতে পারেন এখানে চক্রবর্তীদের? এই যে খোকা, এখানে চক্রবর্তীদের বাড়ি কোথায় বলতে পারো? ওই কথা কোথা জানিনি। এই যে দাদা শুনছেন, এখানে চক্রবর্তীদের বাড়ি কোথায় বলতে পারেন? চক্রবর্তীদের বাড়ি, ও হ্যাঁ, এই গায়ের তো বাড়ি, ওই যে তালপুকুর ওখানে। আসুন আসুন, আমার সঙ্গে আসুন। ফটিকদা, ও ফটিকদা, আরে কোথায় যে গেল দাদা বাবু? এখানে বসে আছো, আমি খুঁজে বেড়ানো কত। ফটিক দাদা গো, চলো, মা ডাকছে। তুমি যাও, যাবো না। মা নিয়ে যেতে বলেছে। বলো কে? তুমি যাও, যাবো না। তা কি হয় দাদা বাবু, এ মায়ের হুকুম যে, আর তাছাড়া মায়ের কথা শুনতে হয় দাদা বাবু। চলেন চলেন দাদা বাবু, মা কিচ্ছু করবে না। দাদা বাবু কত ভালো, চলেন। আরে থাম, কত করে বলি ওই দুষ্ট ছেলেটার কাছে যাসনি, তুই ঘুরে ফিরে ফটিকের কাছেই যাবি। উঠা উঠা, পা উঠা। আমি তো দাদার কাছে যাইনি, ওই ওটা কাঠের উপর বসেছিল। বুঝেছি, তোরা দুটো এপিট আর ওপিট। আর ধন্যি বড় ভাই, কোথায় ছোট ভাইটাকে একটু আদর যত্ন করবে, সঙ্গে করে স্কুলে নিয়ে যাবে, তা না। লেখাপড়া থেকে সে গোল্লায়, সারাদিন শুধু খেলা আর খেলা। এই যে মা, ফটিক দাদাকে নিয়ে এনো। দাদা বাবু এখানে দাঁড়ান। তুই আবার মাখনকে মেরেছিস? আবার মেরেছিস? না, আমি মারিনি। ফের মিথ্যে কথা বলছিস। কখনো মারিনি। মাখনকে জিজ্ঞাসা করো। কি রে মাখন, তুই যে বললি ফটিক তোকে মেরেছে? মেরেছে তো। ফের মিথ্যে কথা। তুই তো নদী পাড়ে সবার সামনে আমাকে কিল ঘুষি চড় মারলি। যা যা, দেখো ছেলের সাহস দেখো, আমার সামনে মাখনকে মারছে। দুষ্ট ছেলে কোথাকার, লেখাপড়া নেই, বাড়ির কাজকর্ম নেই। ওদের বাবা মারা যাওয়ার পর থেকে কত কষ্ট করে না সংসারটা চালাচ্ছে। ও আর পারিনি। তার বলতে হবে না, গায়ের সবাই জানে। বল, তুই আর মারবি না? করে মারবি। এই ছিল আমার কপালে, নিজের জীবনের দিকে তাকালাম না। তোদের কথা ভাবতে ভাবতে এই অভাবে চোখে খালি না রাখতে রাখতে নিজের জীবনটাকে আমি শেষ করে দিলাম। আর এই ছিল আমার কপালে। এ কি রে, কি হচ্ছে তোদের?
করছে। এই ফটিক বাবু না আয় মামাকে প্রণাম কর। দাদা, বাড়িতে বৌদি, ছেলে মেয়েরা কে কেমন আছে? ভালো, সবাই ভালো আছে। পশ্চিমে কাজ শেষ করে বাড়িতে ফিরেই তোকে দেখতে এলাম। মামা মামা মা, তোমার এই ভাই কি পশ্চিম দেশে চাকরি করতে গিয়েছিল? হ্যাঁ, দেখিসনি আমার বিয়ের পরে এসেছিল। দেখিনি আবার, অনেক দিনের ব্যাপার তো কি না। মামা হলো গে গুরুজন, তোর নাম করি। তুকা কি ভুল হয়ে গেল রে। থাক, হয়েছে। তা তোর ছেলে দুটো তো বেশ, কি নাম বাবা তোর? আমি ফটিক। ফটি, বাহ, বেশ ভালো না। আর তোর, আরে আরে কোথায় গেল? ও কি আর তোমার কাছে যাবে দাদা? সারাক্ষণ কোল ঘেঁষে থাকবে। ওর নাম মাখনলাল। নতুন তো, কোনোদিন দেখেনি আমাকে, তাই সংকোচ হচ্ছে। ওই পাতিলে কিছু সন্দেশ এনেছি, ওদেরকে দে, তুইও একটু খা। তা দিচ্ছি। ওদের কি আর দিতে হবে? এখনই সাবার করবে। ওরে বাবা, আগে মা। দাদাকে হাত মুখ ধোয়ার জন্য জল এনে দে। মা, হাত মুখ ধোবার জল দিয়েছি। দাদা, তোমার হাত মুখ ধোয়া জল দিয়েছে, জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে নাও। বেশ বেশ, যাচ্ছি। ওরে বাবা, আগে মা। কতদিন পর আমার দাদা এসেছে। যা, নদীতে গিয়ে জাল নিয়ে মাছ মারতে যা বাবা, যা। যাচ্ছি মা, যাচ্ছি। কই রে ফটি, বাবা আমার ব্যাগটা দে তো। কতদিন পর আমার দাদা এসেছে, যাই রান্নার আয়োজন করি গিয়ে। এই ফটিক মাখন, আয় আয় ঘরে আয়, আয় আয়। বাবা, মা বলে তুমি ওই দূর পশ্চিম দেশে চাকরি করতে গিয়েছিলে। বাবা, হ্যাঁ হ্যাঁ বাবা। ওইসব দেশে পাহাড়, বন জঙ্গল আছে, বাঘ সিংহ হরিণ। হ্যাঁ, বাংলার পশ্চিমে তো বড় বড় জঙ্গল, পাহাড়, ধুধুমাঠ অনেক আছে। ওইসব বনে বাঘ, সিংহ, হরিণ, আরো কত রকমের যে জীবজন্তু। মামা, তোমাদের বাড়ি কলকাতায় কি কি আছে বলো না, বলো না। হ্যাঁ হ্যাঁ, কলকাতায় আরো অনেক জিনিস আছে বুঝলি। চলাফেরার জন্য আছে ট্রাম গাড়ি, রেলগাড়ি, নদীতে স্টিমার, জাহাজ, আর আছে। আর কি মামা? হ্যাঁ হ্যাঁ, ও আরো অনেক জিনিস আছে বুঝলি। আছে চিড়িয়াখানা, কত রং বেরঙের যে পাখি, ময়না, টিয়া, কাকাতুয়া, এত বড় লম্বা ঠোঁটে ধনেশ্বর পাখি। তাই মা, তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি, ছোটবেলায়। মামা আমাকে দেখাবে, আমিও দেখবো। বেশ বেশ, বড় হ, আমাদের বাড়ি যখন যাবি তখন সব দেখাবো। আচ্ছা, তোর ছেলেদের লেখাপড়ার খবর কি বলতো? ফটিক কোন ক্লাসে পড়ে? সে কথা আর বলো না দাদা। আমার ছোট ছেলে মাখন স্কুলে যায়, পণ্ডিত মশাই দেয়া পড়া ঠিক মতো পড়ে, কথাও শোনে, বেশ শান্ত। আমার যতজন ওই ফটিককে নিয়ে কথাবার্তা তো শোনেই না, সারাদিন শুধু দুষ্ট ছেলেদের সাথে নদীর পাড়ে, পুকুর ধারে, বনিবাজারে ঘুরে বেড়ায়। এছাড়া এর গাছের আম, ওর গাছের পেয়ারা, এসব অভিযোগ শুনতে শুনতে কান আমার ছালাপালা, আমার হাড়গোড় জ্বালাচ্ছে দিনরাত। বাপ তো নেই যে দেখবে, তুই ঘরে থেকে আর কতটুকুই দেখবি। আর তাছাড়া এই বয়সে ছেলেরা একটু একটু দুরন্ত হবেই, মেয়ে তো নয় যে ঘরের মধ্যে পড়ে থাকবে। তা তুমি ঠিক বলেছো। ওদের বাবা বেঁচে থাকলে অতটা উচ্ছৃঙ্খল হতে পারতো না। তাই বলে কি একটু লেখাপড়াও করবে না? তুমি একটু বোঝাও দাদা, বোঝাও। হয়েছে হয়েছে,
যদি ফটিককে কলকাতায় নিয়ে যাই? সত্যি মামা, আমাকে নিয়ে যাবে তোমার সঙ্গে কলকাতায়? আহা, থাম না, তোর মা কি বলে? যদি মত দেয় তবে তো। মা, গো তুই থাম, দাদা কি বলে শুনি। তা আমি তো বলছি ওকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাই, ওখানে রেখে একটা ভালো স্কুলে ভর্তি করে দেবো। আমার ছেলেরাও ওই স্কুলে পড়ে। কেমন রে ফটিক, যাবি মামার সঙ্গে কলকাতায়? যাবো মা, যাবো। সত্যি তুমি যেতে দেবে মা? তুই অত দূর একা গিয়ে থাকতে পারবি? মন খারাপ করবে না? যাই না মা, স্কুল ছুটি হলেই চলে আসবো তোমার কাছে। পারলে যা, দাদা যখন বলছেন। আরে না না, ভয়ের কিছু নেই, তোদের ভালোর জন্যই বলছি। আর তাছাড়া আমারও তো একটা কর্তব্য আছে, তাই ভাবছি আজই ফটিককে নিয়ে কলকাতায় রওনা হবে। আর আমারও কিছু কাজ আছে, তাই আজকেই রওনা হতে হবে। তাহলে চলো, তোমাদের খেতে দেই। এসো এসো। হ্যাঁ চল, আমাদের আবার যেতে হবে। চল ফটিক। এই নাও দাদা। বৌদিকে আমার প্রণাম জানিও। তোরা ভালো থাকিস। তুমি ফটিককে নিয়ে যাচ্ছ? সে নিয়ে তুই কোনো চিন্তা করিস না। তবে যা দুষ্টু দাদা। দেখবি কিছুদিনেই সব ঠিক হয়ে গেছে। কই রে, ফটিককে ডাক, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ফটিক, ফটিক। আসছি মা। তোদের মামা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি আয়। নে মাখন, আজ থেকে এই সব তোর। সত্যি? কেন রে, বিশ্বাস হচ্ছে না? এগুলো সব আমাকে দিয়ে দিচ্ছ? হ্যাঁ রে। মারবে না বা? আরে না না, এইসব দিন এখন আর আমি কি করব? মামার সঙ্গে কলকাতায় যাচ্ছি, সেখানে আমি কত কিছু নতুন নতুন দেখতে পাবো। তুই মন খারাপ করিস না ভাই, আমি ওখান থেকে এসে ওখানে সব গল্প তোকে শোনাবো, আর মার কথা শুনবি, কেমন? যাই মা, তুমি চিন্তা করো, আমি ওখানে সবার কথা শুনে চলবো। তুই এত ভেঙে পড়ছিস কেন? আমি আছি তো নাকি? আয় ফটিক, তুই কোনো চিন্তা করিস না, চলি রে। ছক্কা কানা, ছক্কা কানা। দুই কানা, পাস করেছে। ছক্কা। আয় ফটিক, আয়। ও মা, বাবা এসেছে, বাবা এসেছে। মা, বাবা আমার জন্য কি এনেছো বলো না। বাবা, ওকে। ওই গো, তুমি এসেছো? সঙ্গেও কি? চিনলাম না যে। ও, এর নাম ফটিক, ফটিকচন্দ্র চক্রবর্তী, আমাদের ভাগ্নে, ছোট বোনের বড় ছেলে। যা ফটিক, মামিকে প্রণাম কর। কি হলো, যা মামিকে প্রণাম কর। হয়েছে হয়েছে, থাক থাক। এসো ফটিকদা। উহ, গিয়ে দেখি বোনটা আমার বিধবা হয়েছে। ফটিক আর মাখন দুই ছেলে, ছোট থাকতেই ওদের বাবা মারা গেছে। ও, জামাইবাবু মারা গেছেন? শুনিনি তো, কেউ খবরও দেন। শুনবে কেমন করে, তখন তো আমরা পশ্চিমে চাকুরিতে। আহা, দেখে বড় কষ্ট হলো। গায়ের পরিবেশ তো ভালো নয়, স্কুল দূরে, তাই ফটিককে সঙ্গে আনলাম, এখানে রেখে একটা ভালো স্কুলে ভর্তি করে। এখানে মানে? আরে আমাদের বাসায়, আবার কোথায়? এমনিতেই জায়গা টানাটানি। ও একটা হয়ে যাবে,
তুমি চিন্তা করো না। এত বয়স হলো তবু যেন তোমার কাণ্ড জ্ঞান হয়। চলো খেতে চলো। লেখা হয়েছে? আগে স্যার। লিখেছিস? আগে স্যার। কথা হচ্ছে কেন? আগে স্যার। আরে হয়েছে কি সব? মাছের বাজার পেয়েছিস নাকি? স্কুল আড্ডাখানা নয়। ফের একটা কথা শুনছি, পিঠে গ্যাস ছাড়াক করে দেবো। বলে দিলাম। আচ্ছা, কালকে তোদের একটা পড়া দিয়েছিলাম, শিখেছিস? আগে স্যার। তাহলে তোদের পড়াই জিজ্ঞেস করে, কি বলিস? আগে স্যার। এই তুই দাঁড়া তো। তুই বল তো, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? বল। পৃথিবী ঘুরে। পৃথিবী ঘুরে। বেশ ভালো উত্তর। বাস। এই তুই দাঁড়া তো। তুই বল তো, পৃথিবী ঘুরে না সূর্য ঘুরে? বল বল বল। পৃথিবী ঘুরে। পৃথিবী ঘুরে। বেশ ভালো উত্তর। বাস। নতুন বাবু যে, নামটা যেন কি? আগে ফটিকচন্দ্র চক্রবর্তী। ফটিক। বেশ ভালো নাম। আচ্ছা, তুই বল তো, আহ্নিক গতি ও বার্ষিক গতির পার্থক্য কি? বল বল বল। কি হলো, মুখে কথা নেই যে? বই হারিয়ে ফেলেছি, তাই পড়া হয়নি। এই চুপ, একটা হাসাহাসি নয়, পিঠে গেছে ছালাক করে দেবো। বই হারিয়ে গেছে? বাহ 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 বাহ। মামার বাড়ির আবদার পেয়েছিস? অর্থাৎ অর্থাৎ বলি, মামার বাড়িতে মামার বাড়ির আবদার চলে, স্কুলে নয়। ফের যদি শুনি বই হারিয়ে গেছে, ধরে স্কুল থেকে বের করে দেবো। বলে দিলাম, স্কুল আড্ডাখানা নয়। বল বল স্কুলে পারমিশ কিনা বল। মামিমা, বই হারিয়ে ফেলেছি, তাই পড়া হয়নি। বেশ করেছিস। এমনিতেই সংসার বাড়িতে দাঁড়ানো নেই, আমি তোমাকে মাসের মধ্যে 5 বার বই কিনে দিতে পারবো না। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। মামিমা, মামা আসলে আমি চলে যাব। না, তোর মামার জন্য অপেক্ষা করার দরকার নেই। তুই এখনই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি। একবার হাঁপাই কি দেখছিস? যা ভিতরে যা যা যা। মা, বাইরে তো প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখনো তো ফটিকদা এলো না। তুই চুপ করে, খালি ফটিক ফটিক। যা করতে বস। এই কি দেখছিস? কর। কই রে, কোথায় গেলি তোরা? এদিকে আয়, দেখ তোদের জন্য কি এনেছি। ফটিক কোথায় রে? বাবা, বাবা ফটিকদাদা তো চলে গেছে। চলে গেছে? কি গো, কি বলছে ওরা? ফটিক কোথায় গেছে? এই তোরা ভিতরে যা। গেছে তো ভালোই হয়েছে। দেখো হয়তো ওদের গ্রামের বাড়িতে চলে গিয়েছে। এসব তুমি কি বলছো? ফটিক গ্রামের বাড়িতে যাবে কেন? তাছাড়া বাইরে এতটা বৃষ্টি হচ্ছে, এসব তুমি কি বলছো? তুমি ফটিককে যতটা বোকা ভেবেছো, ততটা ফটিক বোকা নয়। তোমার তোমার না তোমার না মানবিকতার লোভ পেয়েছে। কি বলছো? ফটিক লোপাদের বাড়ি গিয়েছে? লোপাদের বাড়ি না, বলছি তোমার মানবিকতার লোভ পেয়েছে। কথাটার মানেও বোঝে না। আমি ফটিককে খুঁজতে গেলাম, আর সেজন্য যদি আমাকে জঙ্গলে যেতে হয়, আমি সেখানেই যাব। কিন্তু কিন্তু আমার ফটিকের যদি কিছু হয়, তাহলে তোমাকে না। ফটিক, ফটিক, ফটিক। হ্যাঁ? হ্যাঁ? ফটিক, ফটিক,
গায়ে তো ভীষণ জ্বর। অমূল্য, তুই এখনই ফটিকদের বাড়িতে চলে যা। ফটিকের মাকে এখনই আসতে বলবি। ফটিকদের বাড়ি চিনিস তো? হ্যাঁ চিনি। যাওয়ার পথে ডাক্তারবাবুকে বলবি আমার বাসায় আসার জন্য। ঠিক আছে। ধর ধর, ওকে বাড়িতে নিয়ে যাই। কই গো, শুনছো? এই দেখো দেখো, ফটিককে পাওয়া গেছে। তা গামছা নিয়ে এসো। দেখো দেখো, ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে, মাথায় জল দেবার ব্যবস্থা করো। দেখেছি ছেড়ে দিবাবু কেন যাবে না বলে করে হঠাৎ উঠাও, আর আমরা খুঁজে মনি সারাদিন সেই দিনটায় কারো খাওয়া দাওয়া হলো না। ছেলেটা জ্বরে কাহিল, আর তুমি কিনা কাসুন্দি নিয়ে বসলে। কেন বাবু, পরের ছেলেকে নিয়ে কমাবো? তা ওকে বাড়ি পাঠিয়ে দাও। বাড়িতে? ওই বাড়িতে খবর দিয়েছো? পথে অমূল্যর সাথে দেখা হয়েছিল, ওকে দিয়ে ওদের বাড়িতে খবর পাঠিয়েছি। আমায় মারিস নে মা, সত্যি বলছি আমি আর কোনোদিন দুষ্টুমি করব না। ফটিক, মাকে দেখতে ইচ্ছে করছে বাবা। মা কোথায় মা? মা, মা গো, কলকাতা থেকে খবর এসেছে ফটিকদের ভীষণ অসুখ। কি? আমার ফটিকের অসুখ? কি হয়েছে আমার ফটিকের? বাবা খবর পাঠিয়েছে, অমূল্য এসেছিল। ফটিকদের ভীষণ অসুখ, আমাদের এখনই যেতে হবে। চল, তোমাকে এখনই ফটিকের কাছে চলো, নিয়ে চল। চলো, চল চল চলো। মা, আমায় মারিস নে মা, সত্যি বলছি আমি আর কোনোদিন দুষ্টুমি করব না। ফটিক, বাবা মাকে দেখতে ইচ্ছে করছে। মা কোথায় মা? তোর মাকে আনতে লোক পাঠিয়েছি, এই এলো বলে। ফটিক, 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 বাবা তোর কি হয়েছে বাবা? চোখ মেল বাবা, বাঁধো না মা, সোনা মানিক আমার, চোখ মেল বাবা, চোখ মেল। দাদা, আমার ফটিকের কি হয়েছে দাদা? মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। ডাক্তার, ডাক্তারবাবু, দেখুন দেখুন, আমার ফটিক কথা বলছে না। ডাক্তারবাবু, আমার ফটিক কথা বলছে না। ডাক্তার, ডাক্তারবাবু, মা, এখন আমার ছুটি হয়েছে মা, এখন আমি বাড়ি যাচ্ছি। রাখাল ছেলের সব